আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সুজি দিয়ে তালের কেক বানাবো। তো আমি এখানে সুজিটা ব্লেন্ডার জারে দিয়ে একদম মিহি করে নিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম সুজি। তো বন্ধুরা, আমি তাল নিয়ে নিয়েছি। তাল 1 কাপ দিলাম না, তাল হাফ কাপের একটু বেশি দিয়ে দিলাম। এখন অল্প অল্প তাল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে অ্যাড করব হাফ কাপের ফুল কাপ নিয়েছি আটা, আর হয়েছে গিয়া হাফ কাপ নিয়েছি চিনি। চিনিটা যার যার পছন্দ মতো বেশি কম দিতে পারেন। তা আমি হাফ কাপ নিয়েছি। এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে নিয়েছি হাফ চামচ বেকিং সোডা। আমি বেকিং সোডাটা একটু চেলে নিব। আর দিয়ে দেবে একটা ডিম নর্মাল। আমি এটা কোনো বিটের সাহায্যে কোনো বিট করছি না, এটা শুধু একটা স্পেশালের জন্য আমি এটা ভালো করে মিশিয়ে নিই। চিনির দানাটা যদি আস্তে আস্তে থাকে তাহলে কেকটা সুন্দর হবে না। তো চিনির দানাটা যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আমি একটু এটা হাতে নাড়িয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন আমি 1 চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তাই যেহেতু শুকনো সুজি, এটা ফুলতে পারে, ফুলবে। তাই আমি এটা 5 মিনিটের জন্য এখানে রেখে দিচ্ছি। ফুললে আমি একটু পানি অ্যাড করব, আর না হলে না ফুললে পানি অ্যাড করার দরকার নেই, যেহেতু একটু পাতলা করেই হয়েছে। তো এটা রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে রাউন্ড সাইজের একটা মোল নিয়ে নিয়েছি, কেক বানাবার মোল। আমি এটা তেল দিয়ে নিয়েছি একটা পেপারে। এখন এটা সেট করে দিচ্ছি। সাইডে তেল দিব না, সাইডে তেল দিলে এটা চুপসে সামনের দিকে এসে পড়বে। তো আমি এটা সেট করে নিচ্ছি। আর দেখি ব্যাটারটা কী অবস্থা হয়েছে। এই যে ব্যাটারটা কিন্তু ভালোই ফুলে গেছে, যেহেতু শুকনো সুজি ওর জন্য একটু ফুলবে। তো এখানে পানি আর দিতে হবে না অবশ্যই। তো এখন আমি এটা ভিতরে দিয়ে দিচ্ছি। একটু উপরের থেকে দিলাম, যাতে বাড়িতে বাতাসটা না থাকে, বাতাসটা বের হয়ে যায়। তালের কেক বলতে কথা। একদম বিট ছাড়া আমি আজকে একটা কেক তৈরি করব। টেপ টেপ করে নিচ্ছি, যাতে কোনো ভিতরে বাতাস না থাকে। আমার কিন্তু কেকটা মলে পুরোটা ঢালা শেষ। এখনও আমি এটা একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। এখানে আমি একটা কড়াই ফুল হিট দিয়ে নিয়েছি 5 মিনিটের জন্য। এখানে দিয়ে দিচ্ছি কেকটা। বিসমিল্লাহ। আরও 5 মিনিট আমি ফুল হিটে জাল দিব, গরম করবো এটা। তারপরে আমি একদম লো আঁচে চলে যাব, লো না মিডিয়াম আঁচে চলে যাব। তো এটা এখন ঢেকে দিচ্ছি। এখানে চলে এসেছি 20 মিনিট পরে, দেখি কি অবস্থা। একটা কাঠের সাহায্যে দেখতেছি ভিতরে ঠিক আছে কিনা। হ্যাঁ,
ঠিকঠাক হয়ে গেছে, যেহেতু পানি নাই কেকটা হয়ে গেছে আমার। তাহলে আমি এখন উঠে ফেলতেছি। কেকটা কিন্তু আমি তুলে ফেললাম। এই যে কেক এখন একটা প্লেটের সাহায্যে আমি ঢেলে নিচ্ছি। কাগজটা উঠে নিচ্ছি। দারুণ কেকটা নরম সফট হয়েছে, গরম। এই যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এখন একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। এভাবে কেক কাটি, যেহেতু এটা তালের কেক, তো ওই তালের পিঠাও বলা যায়, কেকও বলা যায়। একদম নরম কেক। তালের দিন যেহেতু তালের পিঠা তো একটু খেতে হয়, পিঠা বা কেক, ওই পিঠাও বলা যায় কেকও বলা যায়। তো হয়ে গেলো আমার ঝটপট শুধু তাল দিয়ে পিঠা, কেক, পিঠা দুইটাই বললাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে দিন। এবার মতো আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।